বন্ধুরা সবার প্রথমে আপনি এই ফটোটি লক্ষ্য করুন ভালো করে। এটি হচ্ছে অরিজিনাল ফটো এবং এটি হচ্ছে এডিট করা ফটো। আপনারা দেখতেই পাচ্ছেন ফটোটির মধ্যে কতটি পার্থক্য চলে এসেছে। তো আজকের পর থেকেও আপনারা এই ধরনের ফটোগুলো খুবই সহজে এডিট করতে পারবেন শুধুমাত্র স্ন্যাপচিট অ্যাপটি ইউজ করে। যদি আপনারাও করতে চান কিছুটা এই ধরনের সেম টু সেম ফটো এডিটিং, তো আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট কি আপনারা ভিডিওটি স্কিপ না করে লাস্ট পর্যন্ত ওয়াচ করবেন। আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তো চলুন বন্ধুরা আর কথা না বাড়ি আজকের ভিডিওটি করে ফেলি স্টার্ট। তো বন্ধুরা সবার প্রথমে আপনাকে কি করতে হবে, যেই ফটোটি আছে ওটি স্ন্যাপচিট অ্যাপের ভিতরে ইম্পোর্ট করতে হবে। তো স্ন্যাপচিট অ্যাপের ভিতরে ইম্পোর্ট করার পর কিছুটা এই ধরনের ইন্টারফেস শো করবে। তো সবার প্রথমে আপনাদের কি করতে হবে, স্ক্রিনটি আছে ওটি ফর্সা করতে হবে। তো ওর জন্য আমাদের কি করতে হবে, নিচে সিম্পলি এই টুলস অপশন আমাদের একটা ক্লিক করতে হবে। বন্ধুরা টুলস ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন দেখতে পারবেন। তো আপনাদেরকে কি করতে হবে, এই টুন ইমেজ এইখানে একটা ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পর আপনাদের কি করতে হবে, সবার প্রথমে ব্রাইটনেসটা একটু ইনক্রিজ করে দেবেন। এটা ইনক্রিজ করে আমরা কি করব, 30 করে দেবো। দেন চলে আসবো স্যাচুরেশনে। তো স্যাচুরেশনটা করে দেবো মাইনাস। তো এটা মাইনাস করে আমরা কি করবো, এটা -30 করে দেবো। দেন আমাদের সিম্পলি চলে আসতে হবে হাইলাইটে। তো হাইলাইটটা আমরা ইনক্রিজ করবো, এটা 20 করে দেবো। দেন আমাদের নিচে রাইট অপশানে একটা ক্লিক করতে হবে। এরপর আমাদের কি করতে হবে, সিম্পলি আবারও টুলস অপশানে ক্লিক করতে হবে। টুলসে ক্লিক করার পর আমাদের চলে আসতে হবে ভিগনেট অপশান। আপনারা দেখতে পাচ্ছেন এই ভিগনেট অপশানে ক্লিক করতে হবে বন্ধুরা। তারপর আমরা কি করবো, এই লাস্টের 12 নাম্বার একটা ইফেক্ট দেখতে পাচ্ছেন, এই 12 নাম্বার ইফেক্ট আমরা সিলেক্ট করবো। দেন চলে আসবো স্যাচুরেশনে। স্যাচুরেশনটা করে দেবো একদম মাইনাস। এবার কি করবো, চলে আসবো ভিগনেটে। তো ভিগনেটটা আমরা কি করবো, কিছুটা এইভাবে ইনক্রিজ করে 15 করে দেবো। 15 করার পর দেখতে পাচ্ছেন নিচে রাইট অপশন। তো আপনাদেরকে এই রাইট অপশনে একটা ক্লিক করতে হবে। দেন আমাদের ওপরে এই স্টকে ক্লিক করে ভিউ এডিটে চলে আসতে হবে। ভিগনেটে ক্লিক করে এই ব্রাশটি সিলেক্ট করতে হবে। দেন আমাদের কি করতে হবে, নিচে ইনভার্ট অপশনে ক্লিক করতে হবে এবং ফটোটাকে সেভাবে জুম করে এই যে স্ক্রিন দেখতে পাচ্ছেন, স্ক্রিনের উপর সেভাবে ড্র করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে অ্যাকচুয়াল কালার আছে ওটা ফিরে আসছে। তো আপনাদের সেইভাবে স্ক্রিনের উপর ড্র করে যে স্ক্রিনের অ্যাকচুয়াল কালার আছে ওটা ফিরিয়ে নিয়ে আসতে হবে। তো আমি একটু এইভাবে তাড়াতাড়ি স্ক্রিনের উপর ড্র করে নিচ্ছি বন্ধুরা। তারপর আমি আপনাদেরকে নেক্সট স্টেপ দেখাচ্ছি। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি স্ক্রিনের উপর ড্র করে নিচ্ছি। এবার কি করতে হবে, নিচে রাইট অপশনে ক্লিক করতে হবে। দেন আমাদের ব্যাকে চলে আসতে হবে। এরপর আমাদের কি করতে হবে, যে শার্ট দেখতে পাচ্ছেন শার্টের উপর কালারটি অ্যাপ্লাই করতে হবে। তো টুলসে ক্লিক করব, নিচে চলে আসবো ডবল এক্সপোজার অপশনে। ডবল এক্সপোজারে আসার পর প্লাস অপশনে ক্লিক করব এবং যে গ্রিন ব্যাকগ্রাউন্ডটি আছে ওই গ্রিন ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করুন। যতগুলি ম্যাটেরিয়াল ইউজ করবো সবার লিঙ্ক আমার ডিসক্রিপশনে থাকবে, ওখান থেকে আপনারা কি করবেন, ডাউনলোড করে নেবেন বন্ধুরা। তো গ্রিন কালারটি সিলেক্ট করার পর সেকেন্ড নাম্বার অপশনে ক্লিক করে আপনারা এটা করে নেবেন সাবট্রাক্ট করার পর নিচে রাইট অপশনে ক্লিক করবেন। এরপর ওপরে এডিট স্টকে ক্লিক করবেন। এরপর আপনাদেরকে এই ভিউ এডিটে ক্লিক করতে হবে। তারপর ডবল এক্সপোজারে ক্লিক করে ব্রাশটি সিলেক্ট করতে হবে। তো বন্ধুরা এরপর কি করতে হবে, আপনাকে একটা অ্যারো দেখতে পারবেন নিচে, এই অ্যারোটাই আপনাদের কি করতে হবে, ইনক্রিজ করে 100 করে নিতে হবে। দেন আমাদের কি করতে হবে, ফটো স্টেপে জুম করতে হবে এবং এই যে শার্ট দেখতে পাচ্ছেন শার্টের উপর স্টেপে ড্র করতে হবে এবং যে গ্রিন কালারটি আছে ওটি অ্যাপ্লাই করে নিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে যে গ্রিন কালারটি আছে ওটি অ্যাপ্লাই হচ্ছে। তো আপনাদেরকেও সেম প্রসেস ফলো করে এই গ্রিন কালারটি আপনাদের শার্টের উপর অ্যাপ্লাই করে নিতে হবে বন্ধুরা। তো আমি তাড়াতাড়ি এবার শার্টের উপর কালারটি অ্যাপ্লাই করে নিচ্ছি। তারপর আমি আপনাদেরকে নেক্সট স্টেপ দেখাচ্ছি। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে গ্রিন কালারটি হচ্ছে ওটা আমি অ্যাপ্লাই করে নিয়েছি। এবার ফটোটি আরও সুন্দর লাগছে। এবার নিচে রাইট অপশানে ক্লিক করবেন এবং ব্যাকে চলে আসবেন। তো এরপর আমাদের কি করতে হবে, যে সিভি ব্যাকগ্রাউন্ডটি আছে ওটি সিলেক্ট করতে হবে। তো টুলসে ক্লিক করবেন, আবারও ডবল এক্সপোজারে চলে আসবেন, প্লাস অপশানে ক্লিক করবেন এবং যে সিভি ব্যাকগ্রাউন্ডটি আছে ওটি সিম্পলি সিলেক্ট করে নেবেন। তো আমি সবার প্রথমে সিভি ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করে নিচ্ছি বন্ধুরা। তো সি ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করার পর আমাদের কী করতে হবে, এই থার্ড নাম্বার অপশানে ক্লিক করতে হবে। অপোজিটে আমাদের কী করতে হবে, এটি একদম ফুল 100 করতে হবে। তারপর নিচে রাইট অপশানে ক্লিক করতে হবে। এরপর আমাদের উপরে এডিট স্টকে ক্লিক করে ভিউ এডিটে চলে আসতে হবে। ডবল এক্সপোজারে ক্লিক করে ব্রাশটি সিলেক্ট করতে হবে। দেন আমাদের কী করতে হবে, এই যে ব্যাকগ্রাউন্ড আছে ব্যাকগ্রাউন্ডের উপর স্টেভাবে ড্র করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডের উপর কত সুন্দরভাবে যে ব্যাকগ্রাউন্ডটি আছে সেই ব্যাকগ্রাউন্ডটি ওটি অ্যাড হচ্ছে। তো আপনাদেরকেও সেম প্রসেস ফলো করে অ্যাড করে নিতে হবে বন্ধুরা। আর একটা কথা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে বন্ধুরা একটা লাইক অবশ্যই করবেন আর কমেন্টে বলবেন ভিডিওটি কেমন লাগলো। তো আমি তাড়াতাড়ি এভাবে ব্যাকগ্রাউন্ডটি অ্যাড করেছি। তো আপনারা একটু টাইম দিয়ে আস্তে আস্তে ব্যাকগ্রাউন্ডটি অ্যাড করে নেবেন।
তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে সিভি অ্যাকাউন্টটি আছে ওটা আমি অ্যাড করে নিয়েছি। এবার নিচে রাইট অপশনে ক্লিক করতে হবে, দেন আমাদের ব্যাকে চলে আসতে হবে। এরপর টুলসে ক্লিক করতে হবে, পোর্ট্রেট অপশনে চলে আসবেন, দেন আমাদের এই স্মুথ টু এই ইফেক্টটা সিলেক্ট করতে হবে, ঠিক আছে। তারপর স্কিন স্মুথনেস চলে আসবেন, এটা একদম ফুল 100 করে দেবেন। তারপর আমাদের কি করতে হবে, সিম্পলি চলে আসতে হবে ফেস স্পটলাইটে। তো এটা কি করব, এটা বাড়িয়ে দেবো, এটা বাড়িয়ে আমরা কি করব 35 করে দেবো। তারপর নিচে রাইট অপশনে ক্লিক করবেন, এবার টুলসে আবারও ক্লিক করবেন, এই ব্রাশ অপশন দেখতে পারবেন, এটাতে ক্লিক করতে হবে। তারপর লাস্টে যেটা আছে স্যাচুরেশন, এটি আমাদেরকে সিলেক্ট করতে হবে। এবার লিপটা রেড করতে হবে বন্ধুরা। এবার ফটোটাকে জুম করবেন এবং লিপের উপর এইভাবে ড্র করবেন আর লিপটা রেড করে নেবেন। আপনারা দেখতে পাচ্ছেন লিপটা রেড হয়ে গেল। তারপর নিচে রাইট অপশনে ক্লিক করবেন। এবার আমাদের কি করতে হবে, টুলসে ক্লিক করতে হবে, এরপর চলে আসতে হবে ডিটেলসে আসার পর আমাদের কি করতে হবে, স্ট্রাকচারটা বাড়িয়ে দিতে হবে। এটা বাড়িয়ে কি করব, এটা 40 করে দেবো। দেন শার্পমেন্টটা বাড়িয়ে দেবো, এটা কি করব, এটা 20 করে দেবো। তারপর রাইট অপশনে এটা ক্লিক করতে হবে। তো এবার আপনার 40 রেড হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন 40 কতটি সুন্দর লাগছে বিফোর অ্যান্ড আফটার। এরপর এক্সপোর্ট অপশনে ক্লিক করে সিম্পলি এটার সেভ অপশনে ক্লিক করে 40 ক্যালোরির ভিতরে সেভ করে নেবো। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করবেন আর কমেন্টে বলেন ভিডিওটি কেমন লাগলো। তো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।